হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা ৩ কাটা মাছের রেসিপি। অতি সহজ এই রেসিপিটি, দেখো ঝটপট হয়ে যাবে। যেরকম আমি রেডি করে রেখেছি, দেখো ধুয়ে কেটে রাখা মাছের ওপর আলু, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, আদা রসুন পেস্ট, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি, ধনেপাতা আর সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে হবে রান্নাটি করার জন্য। এরপর ভালো করে সমস্ত উপকরণকে ভালো করে মেখে নিয়ে, সময় নিয়ে মেখে নেবে, কেন এই রান্নাটি কিন্তু স্বাদ আনবে এই মাখার ওপর। যত সুন্দর করে মেখে নেবে তত সুন্দরভাবেই কিন্তু রান্নার স্বাদটি বাড়বে। এরকম করে হাতে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে তোমরা তৈরি করে নেবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিতে হবে। এরপর তৈরি করে রাখা মাছগুলোকে সমস্তটা কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। দেখবে কিছুক্ষণ বাদে রান্না থেকে জল উঠবে। তারপর হালকা হাতে কিন্তু ভালো করে নাড়িয়ে নেবে। আবার ঢেকে দেওয়ার পর দেখবে রান্নাটি প্রায় হয়ে এসেছে। হালকা করে নাড়িয়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। এরপর ধনেপাতা দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। এইভাবে পুরো রান্নাটি করার অপেক্ষায় থাকতে হবে। দেখো সুন্দর হয়ে এসেছে, রান্না কিন্তু তৈরি। এরপর বাড়ির সকলে মিলে গরম গরম ভাতে সার্ভ করে ছোট মাছের হাতে মাখা চচ্চড়ি।